আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি কাবাবের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো টোনা মাছের কাবাব। বাজারে আমরা অনেক রকমের কাবাবই কিনতে পাই, বাসায়ও আমরা অনেকে অনেক রকমের মজাদার কাবাব বানাতেও পারি। তবে এই মাছের কাবাবটি খেতে কোনো অংশেই মাংসের কাবাবের থেকে আলাদা করা যাবে না। টোনা মাছের কাবাবটি বানাতে অনেক বেশি উপকরণেরও দরকার হয় না। কিভাবে খুবই কম সময়ে কম উপকরণের মাধ্যমে মাছের এই কাবাবটিকে খুবই মজাদার বানানো যায়, তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে 3টে টুনা ফিশের টিন আমি নিয়েছি, যেগুলো পানির মধ্যে ছিল। পানিগুলো ঝরিয়ে ফেলার পর একটা টিনে টুনা ফিশের ওজন হবে 93 গ্রাম, 3টার ওজন টোটাল হবে 280 গ্রাম। টিন থেকে ফিশগুলোকে বের করে একটা ছাঁকনিতে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে সবগুলো পানি আমি ঝরিয়ে নিয়েছি। দেখুন এখানে ফিশটা কতটা ড্রাই দেখা যাচ্ছে, একটুও পানি থাকা যাবে না। এর সঙ্গে আরও নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আমি এটাকে চটকে নেব। নিয়েছি একটি ডিম, 1 চা চামচ আদা বাটা, অল্প একটু রসুন, কয়েকটি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আর লাগবে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চটকে টোনা ফিশের সঙ্গে নিয়ে নিব। এক এক করে বাকি সব উপকরণগুলো একসঙ্গে নিয়ে নিতে হবে। সবগুলো মশলা এখন একসঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কাবাবের মশলা সবসময় হাত দিয়ে মাখানোই ভালো, কারণ তাহলে ভালো করে একটার সঙ্গে আরেকটা মিশে যায়। চামচ দিয়ে করলে তা হয় না। আপনারা কেউ যদি চান এখানে ধনিয়া পাতা ব্যবহার করবেন তাহলে করতে পারেন, কিন্তু আমি করিনি। মশলাগুলো সব মাখানো হয়ে আসলে টেস্ট অনুযায়ী লবণ আর ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে পুরো ফিশের মিশ্রণটিকে নরম বানিয়ে নিয়ে আসব। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে আসলে 2 হাতে তেল মাখিয়ে অথবা একটু পানি মাখিয়ে 2 হাত দিয়ে ভালো করে চেপে এটাকে কাবাব শেপে বানিয়ে নিতে হবে, যেন স্মুথ হয়, কোথাও কোনো ফাটল না থাকে। গোলই করতে হবে, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী শেপে করে নিতে পারেন। সবগুলো কাবাব আমি আমার পছন্দ অনুযায়ী শেপে বানিয়ে নিয়েছি। এখন আমার ভাজার পালা। কাবাব ভাজার পাত্রে আমি এখন তেল দিয়ে নিব। তেল আমি ততটুকুই ব্যবহার করব যাতে কাবাবগুলো পুরো ডুবে না যায়, অর্ধেক ডুবে থাকে। তারপর আমি লালচে করে এপিট ওপিট ভেজে নেব। সময় চুলার আঁচটি লো থেকে মিডিয়ামে থাকাই ভালো, তা না হলে উপরে ডার্ক কালার চলে আসবে, ভিতরে হবে না। একটা পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে অন্য পাশটাকেও একই রকম করে ভেজে নেব। দুটো পাশই আমার ভাজা হয়ে গিয়েছে এবং আমার কাঙ্ক্ষিত কালারেও চলে এসেছে। এখন আমি আর 1 মিনিট নেড়ে চেড়ে 2 পাশই একটু ভেজে নেব। কাবাবগুলো আমার ভাজা শেষ। এক এক করে আমি একটি টিস্যু পেপারের উপরে এগুলো নিয়ে নিব। টিস্যু পেপারের উপরে নিয়েছি, তার এক্সট্রা তেলগুলো শুষে নেবে। মজাদার টোনা মাছের কাবাব বানানো আমার শেষ। এখন আমি এটিকে সার্ভ করব। সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথেই, সাদা পোলাও, খিচুড়ি, সাদা ভাত। একটি কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরে কে ক্রিস্পি, ভিতরে খুবই সফট, খেতে খুবই সুস্বাদু। তো একদিন আপনারাও বানিয়ে ফেলুন আপনাদের বাসায় এই মজাদার কাবাবটি, খেতে আসলেই খুব মজার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ জাগাবেন। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।